বন্ধুরা আমার এই গরুগুলো সব গাবায় নেমে পড়লো। একটা পুকুরের গাবা আছে, সেই গাবাতে নেমে পড়লো। আর এই গাছটা দেখো কত বড়। আমাদের বাড়ি যে টিয়া পাখিটা আছে, এই গাছের ফোঁকর থেকে আমি তাকে ধরে নিয়ে গেছিলাম। তার বয়স আজকে 1.5 বছর হয়ে গেল। আর এই গাছে প্রতি বছরই টিয়া পাখির বাসা হয়, ডিম পাড়ে। কেউ না কেউ একটা একটা দুটো করে সব পেড়ে নিয়ে যায়। আমি যে ফোঁকরটায় বাচ্চাটা পেড়েছিলাম সেখানে 4খানা বাচ্চা ছিল। আমি সব কটা রেখে দিয়ে একটা নিয়ে গেছিলাম, কেননা সবারই ধরো একটা বাচ্চা বলে মায়া মমতা আছে। সব নিয়ে চলে গেলে তার মাটা চেল্লাতে আরম্ভ করে দেবে। কত বড় গাছ দেখো বন্ধুরা, অনেক বড়, প্রচুর ফোঁকর আছে এই গাছটাতে। আর টিয়া পাখি বেশি ফোঁকরই ডিম পারে। চলে এসেছি দেখো বাবার কাছে। বাবারা বসে আছে এখানে, হয়তো আরাম করছে, কাজ করে করে হাঁপিয়ে গেছে। জল এনেছো? কি একটা ঘাস হয়েছে বড় বড়, এগুলো ঘাস। এগুলো যখন ট্র্যাক্টরে চাষ দেবে সব এগুলো কেটে একদম পুরো সাদা সাদা সব পাইল হয়ে যায়। বন্ধুরা বাবাকে তো মুড়ি দিয়ে চলে এলাম ওপর মাঠ থেকে। আর নিচে মাঠে চলে এসেছি পাটের ভুঁইয়েতে। এখান থেকে দুটো পাট শাক নিয়ে যাব। এখন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, তখন ছোট ছোট ছিল, খেতে আরও বেশি ভালো লাগতো। আর এখন অল্প পাতা নিয়ে যাবো, তেমন টেস্ট লাগবে না খেতে। আর বাড়িতে বললো দুটিখানি যেন নিয়ে এসো মনে করে। আমি বললাম ঠিক আছে নিয়ে আসবো। এই পাতাগুলো তখন গাছ সমেত তোলা যেত, এখন এই পাতা নিয়ে যেতে হবে, কেন এত বড় বড় গাছ নষ্ট করা যাবে না। এদের থেকে বহুত কিছু জিনিস হয়। তখন ধরো বেশি ঘন হয়ে গেলে গাছ সমেত তুলে নিয়ে চলে যেত সব। তোলা হয়ে গেল তো বাড়ি চলে যাবো। বৃষ্টিটা মনে হচ্ছে আবার আসবে খুব জোর। আর এইদিকে দেখো এই পাট গাছগুলো কত বড় বড়, কত বড় বড়, আমার থেকেও বেশি হাইট। দেখেছো কত বড় বড়। এর ফাঁকে একটা কলা গাছ আছে, কত সুন্দর। রাস্তা কত ডেঞ্জারাস দেখেছো, কত বেনার ঝাড়, বন জঙ্গল, কত ডেঞ্জারাস। হ্যাঁ না পাটের শাক হবে তো, যা এনেছে। চেল্লাচ্ছিস কেন রানা, চেল্লাচ্ছিস কেন? উঠিস না। আজকে সকালবেলা রুটি করেছিল, সবাইকে দাও। এ কয় রে, খেয়ে নিছে। ছানি কাটতে হবে তো। ওই যে দাদাকে মেরে দাও, দাদা খাচ্ছে না। দাদাকে দুগা দিয়ে আয়, দাদাকে দুগা দিয়ে আয়। বল মুড়ি খাগা, দাদাকে ডেকে নিয়ে আসবো। যাও যাও, মুড়ি খা রে। হ্যাঁ বন্ধুরা একটু বৃষ্টিটা কমেছে, তার জন্য গরু গোটা খুলে নিয়ে চলে এলাম মাঠে ঘাস খাওয়াতে। ওটা সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে বলে ওর জন্য বার করিনি গোয়াল থেকে। এখন একটু হালকা বৃষ্টিটা কমেছে, পড়ছে 2-1 ফোঁটা করে। 2-1 ফোঁটা করে পড়লে কোনো অসুবিধা নেই, চড়বে। আর না হলে জোর বৃষ্টি পড়লে চড়বে না, ঘাসও খাবে না, সে ছুটে বাড়ি পালিয়ে যাবে। বন্ধুরা আমার এই গরুগুলো সব গাবায় নেমে পড়লো। একটা পুকুরের গাবা আছে, সেই গাবাতে নেমে পড়লো। আর এই গাছটা দেখো কত বড়। আমাদের বাড়ি যে টিয়া পাখিটা আছে, এই গাছের ফোঁকর থেকে আমি তাকে ধরে নিয়ে গেছিলাম। তার বয়স আজকে 1.5 বছর হয়ে গেল। আর এই গাছে প্রতি বছরই টিয়া পাখির বাসা হয়, ডিম পাড়ে। কেউ না কেউ একটা একটা দুটো করে সব পেড়ে নিয়ে যায়। আমি আমি যে ফোঁকরটায় বাচ্চাটা পেড়েছিলাম সেখানে 4খানা বাচ্চা ছিল। আমি সব কটা রেখে দিয়ে একটা নিয়ে গেছিলাম, কেননা সবারই ধরো একটা বাচ্চা বলে মায়া মমতা আছে। সব নিয়ে চলে গেলে তার মাটা চেল্লাতে আরম্ভ করে দেবে। কত বড় গাছ দেখো বন্ধুরা, অনেক বড়। আর প্রচুর ফোঁকর আছে এই গাছটাতে। আর টিয়া পাখি বেশি ফোঁকরই ডিম পারে। গাছটার হাইট দেখো কত বড়। আর আমার বাবারা বলে এই গাছটা প্রচুর বয়স, আমার দাদু তার দাদুর আমলেকার গাছ এটা। আর এখন বাজে বেলা 12টা, প্রায় ওই 5টা পর্যন্ত গরু চড়াবো আজকে। কেন সেই ধরো আমি মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি। তারপর এখন মোটামুটি ঘন্টা 5 গরু চড়াবো, একবারে সেই সন্ধ্যের কোলে কোলে বাড়ি নিয়ে যাব। আর এমনি আজকে ওয়েদারটা অন্ধকার, কেন সকাল থেকেই ধরো বৃষ্টি হচ্ছে, এখনও 1-2 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। আর আজকে সারাদিনই এমনি বৃষ্টিই হবে, আজকে আর ওয়েদার ঠিক হবে না। বাবা ওইখানে কাজ করছিল, ওই গাছ কটা আছে ওইখানে বাবা কাজ করছিল। বাবা বাড়ি চলে গেল। বাবা বললো গরু গোটা বাড়ি নিয়ে আয়। আমি বললাম একবারই বাড়ি নিয়ে যাব, আজকে তো বৃষ্টি পড়ছে, গরু আর বিকালে ছাড়বো না, একবারে চড়িয়ে নিয়ে বাড়ি যাব। বাবা বললো ঠিক আছে তাহলে তুই একবারে চড়িয়ে নিয়ে বাড়ি আয়। আর বাবা বাড়ি চলে হর হর যা যা যা, নাম 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 নাম, নিচে নাম। আর বন্ধুরা এইদিকে দেখো বীজ তলা করেছে সব, ধানের বীজ। জল হয়ে গেলেই সব এই জমিগুলো চাষ দেবে ট্র্যাক্টরে। আকাশে জল খুবই কম হচ্ছে, এতদিন বর্ষা ভালোভাবে লেগে যাওয়ার কথা, কিন্তু আকাশে তেমন ধারা বৃষ্টি হচ্ছে না। একদিন হচ্ছে একদিন হচ্ছে না। আর গরুগুলো বন্ধুরা আজকে ভালো চড়ছে না, আজকে বৃষ্টি পড়ছে ওর জন্য কানা মাছিতে ধরছে, ওর দিকে কানা মাছিতে কামড়াচ্ছে। আর গরুগুলো এদিক ওদিক করছে।
বন্ধুরা 5টা বেজে গেল, এবার বাড়ি যাব। হালকা হালকা অন্ধকার হতে লেগে গেছে। আর গরুগুলো এখন বাড়ি যাওয়ার নামই নিচ্ছে না, কেননা বৃষ্টি কমে গেছে পুরো। গরুগুলো বাড়ি যাওয়ার পথেতেই বেশি চড়ে। বাড়ি যাওয়ার সময় যখন সময় হয় তখন বেশি ঘাস খেতে লাগে, কেন সন্ধ্যের কোলে কোলে গরমটা কম করে, ঠান্ডা হাওয়া দেয়, ওর জন্য বেশি চড়ে। আর আজকে সেই সকালবেলা গরু ছেড়েছি, মুড়ি টুড়ি খেয়ে এসে রুটি খেয়েছিলাম। মুড়ি খাইনি কো, রুটি খেয়েছি। আজ রুটি করেছিল, রুটি খেয়েছি। সে সকাল থেকে ছেড়েছি গরু। আজকে দুবার চড়াই, সকালে আর বিকালে। তো আজ সকালে নিয়ে এসেছি একবারে, আর একবারে চড়িয়ে নিয়ে বাড়ি যাবো আজকে। চল চল, ওইদিকে চ, ওইদিকে চ, চ চ। হ্যাঁ 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 হ্যাঁ। তো বন্ধুরা গরু এগুলো ঠেলিয়ে নিয়ে বাড়ি চলে যাবো, কেন সন্ধে নেমে আসছে আর গরু বাড়ি যাওয়ার নাম করছে না। এ বাড়ি যাবি না? বাড়ি চ, বাড়ি চ। তা ওরা এখন এই সন্ধ্যের সময়তেই বেশি ঘাস খেতে লাগে, কেননা এই টাইমটা ঠান্ডাটা পায়, ঠান্ডা হয়ে যায়। এই চ, বাড়ি চ, বাড়ি চ, চল চ চ। তোরাও চ। তো বন্ধুরা আজকে সকালে এসেছি। আজকে সারাদিনই ধরো একরকম গরু চড়াচ্ছি, কেননা আজকে সারাদিন বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য একবারে চড়িয়ে নিলাম। না হলে তো সকালে 6টার সময় একবার খুলি, গরু ছেড়ে দিই, আর 10টার মধ্যে বাড়ি নিয়ে চলে যাই, দিয়ে আবার সেই 3টের সময় একবার ছাড়ি, দিয়ে সন্ধ্যে পর্যন্ত চড়াই দিয়ে বাড়ি নিয়ে যাই। তো আজকে তো সারাদিনই চড়ালাম, কেন সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো। যা যা, চ চ চ চ। আর ওইদিকে একজন আছে, সে বাড়ি যাওয়ার নাম করছে না। চ, আর কদিন চলবে, তারপরে এগুলো সব জমিগুলো চাষ দিয়ে দেবে, কেন চাষের সময় আসছে। বর্ষার চাষ হবে, ধান চাষ। তারপর আবার গরু বেঁধে দেবো, তখন আবার খড় খাবে, শুধু ঘাস খাবে না কো। চ, তখন খড় খাবে, 3 মাস খড় খাবে, তারপর আবার গরু ছাড়বো। যখন ধান ফান কাটা হয়ে যাবে তখন আবার ছাড়বো গরু। আর প্রতিদিন বাবাই গরু চড়াতে আসে, আমি আসি না কো। আজকে বাবা কাজে গেছিলো, দিয়ে বলছে আমার শরীরটা খারাপ করছে, নাহলে বাবা বিকালে চলে আসে। আমি সকালটা হয়তো ছাড়ি, কিন্তু বেশি দিন বাবাই চড়ায় গরু, কেন বাবা বয়স্ক লোক, কাজ করতে পারে না কো তেমন ধারা, ওই জন্য গরুগুলোকে ওই চড়াতে নিয়ে আসে। তো বাবা বললো আমি পারছি না কো, আজকে জলে ভিজেছি। বাবা জলে ভিজে ভিজে আজকে কাজ করেছে। চ চ, বাড়ি চ, বাড়ি চ। তুই আয় রে, আয় আয় আয়। ওইখানে একজন আছে, সে আসছে না, সে তো খেয়েই যাচ্ছে ঘাস। অন্ধকার হয়ে গেছে, গরু বাড়ি চলে এলো। এরা না, রানা, এরা না। ছাগলটা চড়াচ্ছিস? ছাগল চড়াচ্ছিস? ওকে দিও না, আজকে চাল গম দিও না, ছাগল টাকা দিও না। না, ও ছেড়াচ্ছে, একদম দিও না। তো অন্ধকার হয়ে গেছে খুব, এই বাড়ি চলে এলাম। গরু বেঁধে দিয়েছি, বাইরে বেঁধে দিলাম, একটু পরে ঢুকিয়ে দেবো ওকে। বইটা বার কর, চ পড়তে বসে যায়, পড়া ভাই। ওর বইটা বার করে দাও তো। কয় বইটা কয় তোর? দেখ, এনে ব্যাগ নে, চ, এনে ব্যাগ নে। ওই ঘরে চ, ওই ঘরে চ, ওই ঘরে চ। উফ, আমি পড়াতে পারবো না, আমার হাতে ফোন আছে। চ ওই ঘরে চ, ওই ঘরে চ, চ আবার। চলো পড়তে বসবে, চলো ওই ঘরে চ, চ চ চ চ। চ ওই ঘরে চ, একটু বাদে ভাত খাবি, চ। তো বন্ধুরা ওকে আমি পড়িয়ে নেবো। ভিডিওটা এখানে শেষ করছি।